প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো, আজ আমি গরম গরম বিরিয়ানি খুব তাড়াতাড়ি কিভাবে করলাম তাহলে একবার দেখে নাও। পুরো রেসিপিটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল, একবার দেখে নাও। এই দেখো, খুব কম সময়ের মধ্যে এই বিরিয়ানিটা আজ আমি তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি এই দেখো, একটা বড় গামলির মধ্যে আমি চিকেনটা ঢেলে নিচ্ছি। এখানে চিকেনের পরিমাণ 1 কেজি 200 গ্রাম, তাই আমি চিকেনটা একটু বড় সাইজেরই কাটতে হবে বিরিয়ানি যেহেতু। এরপর আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে আর 1 মুঠো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা 4 চামচের মতন দিয়ে দিচ্ছি, নুনটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এরপর হলুদের গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলো তো নর্মাল জিনিস, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। এই দেখো, এগুলো পরপর দিয়ে দেবার পরে আমি এখানে বিরিয়ানির মশলা রেখেছিলাম, সেটাও 1 চামচ দিয়ে দিচ্ছি। খুব বেশি আমি বিরিয়ানির মশলাটা দেবো না, তাই আমি অল্প করেই দিয়ে দিচ্ছি। আর এখানে সর্ষের তেল দেখতে পাচ্ছ কত কম দিয়েছি, 2 চামচের মতন হবে। আর 1 চিমটে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই আমি 1 চিমটে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর এই লাস্টে যে দিলাম এটা হচ্ছে বিরিয়ানির মশলা, এটাও 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে গোলাপ জল, কেওড়া জলও 1 চিপি করে দিয়ে দিচ্ছি। আর 100 গ্রাম দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে এবার আমি হাতে করে ভালো করে মাখিয়ে নেব। হাতে যেহেতু কম সময় আছে, তোমরা আমার হাতে কম সময় আছে, তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তোমরা বেশিক্ষণ রাখতে পারো। আমার হাতে কম সময় আছে বলে আমি কম সময়ের মধ্যে বিরিয়ানিটা বানাচ্ছি। এই দেখো, এখানে চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে গরম জল বসিয়ে দিচ্ছি ভাতটা রান্না করার জন্য। এই দেখো, গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেজপাতা। অল্প করে একটু ভিনিগারও দিতে পারো নাবানার আগে, তাহলে ভাতগুলো খুব সুন্দর সাদা ধপধপে হয়। এরপর যে জল গরম হয়ে গেছে, চালগুলো আমি তুলে দিয়েছি। আর ওদিকে ভাতটা হতে থাকুক, আমি এইদিকে চিকেনটা তৈরি করে নেব। তার আগে কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে কাজু কিশমিশ 1 মুঠো দিচ্ছি। আমার বিরিয়ানিটা কাজু কিশমিশ দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার এইভাবে কাজু কিশমিশ দিয়ে বিরিয়ানি বানিয়ে দেখবে, তোমাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খেতে ভালো লাগে, এবার তোমাদের কেমন লাগে সেটা আমাকে অন্তত কমেন্ট করে জানিও। এই দেখো, এরপরে কাজু কিশমিশটা এইভাবে ভেজে তুলে নিয়েছি। তারপরে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে আমি ডিম দিয়ে যেহেতু করব, ডিম, চিকেন, আলু দেব, তাই আমি ডিমগুলোকে ভালো করে আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর খোলা ছাড়িয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে, তবে খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা মতো লাল লাল করে ভেজে নিলেই হবে। এই দেখো, ডিম ভাজা হয়ে গেছে। এরপর ডিমগুলো আমি তুলে নেব, তারপরে আলুগুলো ভেজে নেব। এ দেখো, ডিমগুলো দেখতে পেয়েছো কতটা হালকা মতন ভেজেছি। এ দেখো, ডিমগুলো এবার তুলে নিচ্ছি। তারপরে আলুগুলো আমি একটু নুন হলুদ দিয়ে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তাই এবার সেগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এ দেখো, আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। বিরিয়ানিতে তোমরা কম বেশি অনেকেই খেতে ভালোবাসো আর বানাতেও পারো, তবু আমি যেভাবে একবার বানাচ্ছি একবার দেখে নাও, খুব কম সময়ের মধ্যে এই বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। দেখো, আলুগুলো আমি তুলে নিয়েছি, আর তেলটা দেখো খুবই কম আছে। এর মধ্যে আমি আর তেল দেব না, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি সরু সরু করে কুচি নিয়েছি বেরেস্তা তৈরি করার জন্য, তাই আমি পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নেব। দেখো, এই তেলের মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজাটাও একটা জায়গার মধ্যে তুলে রাখছি। আর পেঁয়াজটা যখন আমি ভেজে তুলে রাখছিলাম, একটু ভালো করে একটু বীজ খুন্তিতে করে একটু ছড়িয়ে দিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে বেশ মুচমুচে লাগে, তাই পেঁয়াজের বেরেস্তাটা আমি এইভাবে খুন্তিতে করে একটু ছড়িয়ে দিয়েছি। আর দেখতে পেয়েছো, এই অল্প তেলটার মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিচ্ছি। চিকেনটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা যে চিকেনটা যে ম্যারিনেট করা রয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য তাই আমি অল্প করেই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। বন্ধুরা, তোমরাও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেখবে, তোমাদেরও খুবই ভালো লাগবে। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
মাঝে মাঝে একবার করে খুন্তিতে করে নেড়ে চেড়ে দিচ্ছি আর একবার করে চাপা দিচ্ছি। এই রকম ঢাকা চাপা দিয়ে তাড়াতাড়ি মতনই কষাটা হয়ে যাবে। এই দেখো, এদিকে চাপা দিয়ে দিচ্ছি আর এদিকে ভাতটা একবার দেখে নিচ্ছি। ভাতটা আমাদের 80% পর্যন্ত করে নিতে হবে, একবারে 100% করা যাবে না। তাই আমি 80% হয়েছে কিনা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ভাতটা পুরো পারফেক্ট হয়ে গেছে। এদিকে ফ্যান ছাড়িয়ে নেব আর তারপরে আবার চিকেনটা এদিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, আমি দেখতে পাচ্ছ যে চিকেনে কোনো জলের ব্যবহার করিনি, তাতেও দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে, কারণ টক দই দিয়েছিলাম তো সেই জন্যেই জলটা বেরিয়ে যাচ্ছে। আবার চিকেনের মধ্যে একটু জল থাকে, সেই জন্য এইভাবে জলটা বেরিয়ে যাচ্ছে। এই জলটা শুকনো না পর্যন্ত আমাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। এই দেখো, কালারটা কি সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে কালারটা দেখে? ব্যাস, চিকেন কষা আমার তৈরি হয়ে গেল। আর এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি কিছুটা। এই দেখো, এই ঘিয়ের মধ্যে গোটা গরম মশলাটা একটু ভালো করে ভেজে নেব। গরম মশলার মধ্যে এলাচ, দারুচিনি, লবঙ্গ রয়েছে, এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এরপর আমি দমে বসাতে দেব। দেখো, এই যে হাঁড়ি পরিষ্কার করে নিয়েছি, এই হাঁড়িটার মধ্যে যেহেতু ভাত হয়েছিল তাই ভাতটা ফ্যান ঝরিয়ে নিয়ে আমি হাঁড়ি পরিষ্কার করে নিয়ে এবার দমে বসা দিচ্ছি। প্রথমে আমি আলুগুলো একটু সাজিয়ে দিয়েছি, তারপরে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। দেখো, ভাতটা প্রথমে অর্ধেকটার মতন দিয়ে দিচ্ছি, তারপরে এর ওপরে আমি চিকেনের কষাটা দিয়ে দেব। তোমরা তো দমে বসাতে সবাই পারো মোটামুটি, তবুও একবার দেখে নাও আমি কিভাবে দমে বসাচ্ছি। এই দেখো, কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে আবার আমি ভাতটা দিয়ে চাপা দিয়ে দেব। ভাতটাকে এইভাবে চামচ করে একটু বিছিয়ে দিচ্ছি। এরপরে যে লাস্টে যে চিকেনটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, তারপরে আবার ভাতটা দিয়ে আবার চিকেনটাকে চাপা দিয়ে দিচ্ছি। এরপরে যে আমি ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব, আর কাজু কিশমিশগুলো দিয়ে দেব। তারপরে এখানে কেশর, গুঁড়ো দুধ, তারপরে জায়ফল, এইগুলো সব ভিজিয়ে রেখেছিলাম যে এই দুধের মধ্যে, সেইগুলো দিয়ে দেব। আর এই দুধের মধ্যে একটু গোলাপ জল, কেওড়া জলও দিয়েছি। এই দেখো, কাজু কিশমিশটা দেবার পরে পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। তারপরে এই যে গুঁড়ো দুধের মধ্যে যে কেশর দিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর এরপরে সবার শেষেতে আমি এই যে ঘি আর গোটা গরম মশলা যে ভেজেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দেবো। আমি কিন্তু দেখো আটা দিয়ে চাপা দিচ্ছি না, আমি এই চাপাটা দিয়ে একটা ওপর দিয়ে তোয়ালে চাপা দিয়ে ভালো করে চেপে এঁটে দিচ্ছি। আটা দিয়ে হলে আটাটা সেই নষ্ট হয়ে যায়, অনেকটাই আটা লাগবে যেহেতু হাঁড়িটা বড়, তাই আমি এইভাবে তোয়ালে চাপা দিয়ে বেঁধে দিচ্ছি। কিছুক্ষণ পর তোমাদের আমি দেখাবো কিরকম সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার এইভাবে বিরিয়ানিটা বানাবে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, খুলছি যখন এত সুন্দর গন্ধ উঠছে না। টাটা, বাই বাই।